আলোর উৎসব দীপাবলি উৎসব ধর্মনগর লাইভের পক্ষ থেকে আবারও সকলকে দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এই দীপাবলি উৎসবে অশুভ শক্তিকে বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উন্মোচন ঘটায়। দীপাবলি উৎসব আত্মার সাথে আত্মার সম্পর্ক, হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক, মানুষের সাথে মানুষের এক গভীর সেতুবন্ধন রচিত করে। আমরা পৌঁছে গেছি আজকে ধর্মনগরের একটি অন্যতম বিশেষ ক্লাবে, সেটি হচ্ছে এরিয়ান্স ক্লাব। ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি এরিয়ান্স ক্লাবের সম্মানিত কর্তৃপক্ষবৃন্দদের। বিভিন্ন আলোকসজ্জা সাজসজ্জা দিয়ে সাজিয়ে তুলেছেন আমাদের এরিয়ান্স ক্লাব, ধর্মনগরের একটি বিশেষ ঐতিহ্যবাহী ক্লাব। এবং এবারের এই ক্লাবটি একটি মনোমুগ্ধকর মন্দির আমাদেরকে উপহার দিল। আমরা জানতে চাইবো এবারের পুজোর থিম আপনাদের কি ছিল, সম্মানিত কর্তৃপক্ষবৃন্দদেরকে। আমাদের পুজোর থিম এবার ছিল রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির। তো এই পরিকল্পনাটা নেওয়ার পেছনে কার উদ্যোগ, সবার প্রথমে মাথায় কার আসলো? আমাদের এরিয়ান্স ক্লাব প্রতি বছরই দর্শককে নতুন কিছু উপহার দেওয়ার জন্য প্রচেষ্টা করে থাকে। তাই হলে এইবারও যে নতুন কিছু যাতে আমরা ধর্মবাসীকে দিতে পারি, তার জন্য এই রাম মন্দিরের প্রস্তাবটাই আমাদের কার্যকরী হয়েছে। কোথা থেকে শিল্পীরা এসে এই মনোমুগ্ধকর প্যান্ডেল আমাদেরকে উপহার দিলেন? রাম মন্দিরের শিল্পী নবদ্বীপ থেকে এসেছেন। নবদ্বীপ থেকে এসেছেন। তো কতদিনের প্রস্তুতিটা ছিল? কালী পুজোর সময় তো আর বিশেষ সময় পাওয়া যায় না, আমাদের সব মিলে 14-15 দিন হবে। 14-15 দিনের তার মধ্যেই কাজটা পুরোপুরি কমপ্লিট হয়। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার অনুভূতি আমাদেরকে শেয়ার করার জন্য। এবং আপনারা আমাদের ঊনকোটি হসপিটাল এবং ধর্মনগর লাইভের যৌথ উদ্যোগে যে বিশেষ সম্মানে আপনাদেরকে সম্মানিত করা হলো, এই প্রাইজটি পাওয়ার পরে আপনাদের অনুভূতিটা যদি একটু শেয়ার করেন। এই প্রাইজটা আমাদের তো আমি আগেই জানতাম, আমাকে ওই আপনাদেরই একজন এসেছিল। তো এই প্রাইজটা প্রথম পুরস্কার পাবো এটা আমরা তো আগে জানতে পারিনি, তবে সেরা কালী পূজা সম্মান বিশেষভাবে আপ্লুত হয়েছে আপনাদের এই উদ্যোগে। অসংখ্য ধন্যবাদ। আবারও ধর্মনগর লাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা পৌঁছে গেছি ধর্মনগরের একটি বিশেষ অন্যতম ক্লাবে, আর সেটি হচ্ছে এরিয়ান্স ক্লাব। এবারের ওদের থিম ছিল অযোধ্যার রাম মন্দির। চলুন একবার দেখে আসি। আমি তো এটার ভিতরে